মধ্য বয়সের আত্মকথা, যে বয়সে নিজের স্বপ্নের চেয়ে পরিবারের স্বপ্ন বড় হয়ে যায়। সবাইকে সুখ দিতে গিয়ে নিজের হাসিটাই হারিয়ে ফেলেছি। আমি মধ্যবয়স, জীবনের সেই বিকেল যেখানে সূর্য এখনো অস্ত যায়নি, কিন্তু আলোটা আর আগের মতো উজ্জ্বল নেই। আজ আর নিজের জন্য বাঁচি না। বাবা মায়ের ঔষধ, সন্তানের ভবিষ্যৎ, সংসারের খরচ আর আগামী দিনের চিন্তাই আমার প্রতিদিনের সঙ্গে। আজ শুনুন একজন মধ্যবয়সী মানুষের না বলা আত্মকথা। জীবনের শুরুতে আমরা স্বপ্ন দেখি, যৌবনে সেই স্বপ্নের পেছনে ছুটি, আর মধ্যবয়সে এসে বুঝি জীবন শুধু নিজের গল্প নয়, অনেক মানুষের দায়িত্বের নামও জীবন। এই গল্প হয়তো আপনার, আপনার বাবার, আপনার মায়ের, কিংবা সেই মানুষটির যিনি নিঃশব্দে পুরো পরিবারকে আগলে রেখেছেন। একদিন আমারও অনেক ইচ্ছে ছিল, দূরে কোথাও বেড়াতে যাব, নিজের পছন্দের কাজ করব, নিজের জন্য কিছু সময় রাখবো। কিন্তু সংসারের প্রয়োজনে একে একে সব ইচ্ছেগুলো ডায়েরির পাতায় বন্দী হয়ে গেল। সকালে ঘুম ভাঙে অ্যালার্মে নয়, দায়িত্বের ডাকে। অফিস, ব্যবসা, বাজার, সন্তানের স্কুল, বাবা মায়ের চিকিৎসা, প্রতিটি দিন যেন একটি নতুন যুদ্ধ। তবু ক্লান্তি প্রকাশ করে না, কারণ সবাই আমার শক্তিটাই দেখতে চায়। একদিন আয়নায় তাকিয়ে দেখলাম চোখের নিচে ক্লান্তির ছাপ, মাথায় কয়েকটি পাকা চুল। সময় নিঃশব্দে বলে দিল, আমি আর তরুণ নই। কিন্তু মনটা এখনো স্বপ্ন দেখতে জানে। কতবার নিজের শখের জিনিসটা কিনে নি, কারণ সন্তানের প্রয়োজন ছিল। কতবার নিজের চিকিৎসা পিছিয়েছি, কারণ সংসারের অন্য খরচ বেশি জরুরি ছিল। এই ত্যাগগুলোর কোনো ছবি হয় না, কোনো প্রশংসাও হয় না। দিন শেষে যখন দেখি পরিবারের সবাই ভালো আছে, তখন মনে হয় আমার সব কষ্ট সার্থক। আমার ঘাম, আমার পরিশ্রম, আমার নির্ঘুম রাতগুলো বৃথা যায়নি। মধ্যবয়স আমাকে শিখিয়েছে, মানুষ টাকা দিয়ে নয়, সম্পর্ক দিয়ে ধনী হয়। রাগ দিয়ে নয়, ক্ষমা দিয়ে পরিবার টিকে থাকে। আর ভালোবাসা প্রকাশ না করলে অনেক অনুভূতি অপূর্ণই থেকে যায়। হয়তো আমার জীবনের অর্ধেক পথ পেরিয়ে এসেছি, কিন্তু এখনো বিশ্বাস করি আগামীকাল আরো সুন্দর হতে পারে। যদি পরিবার একসঙ্গে থাকে, তবে কোনো কষ্টই বড় নয়। আমি মধ্যবয়স, আমি হয়তো আগের মতো দ্রুত দৌড়াতে পারি না, কিন্তু আজও থামিনি, কারণ আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার পরিবার, আর সামনে অপেক্ষা করছে তাদের স্বপ্ন। যেদিন আমার সন্তান সফল হবে, যেদিন বাবা মায়ের মুখে শান্তির হাসি দেখব, সেদিনই মনে হবে আমার জীবন সত্যিই সফল হয়েছে। যদি এই গল্পে আপনি নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন মধ্যবয়স মানে দায়িত্ব, তবুও ভালোবাসা। আর আত্মকথা সিরিজের এমন হৃদয় স্পর্শী গল্প নিয়মিত দেখতে পেজটি ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জীবনের প্রতিটি অধ্যায়ে আমাদের কিছু না কিছু শেখায়, আর মধ্যবয়স শেখায় সত্যিকারের সফলতা নিজের জন্য বেঁচে থাকা নয়, প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারার মধ্যে। আবার দেখা হবে আত্মকথার নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার প্রিয় মানুষদের সময় দিন। আল্লাহ হাফেজ।